গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই হচ্ছে জলখাবার, তাই দিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। এখানে দেখো ব্রেড নিয়েছি, ব্রেডের সাথে না গোলাপ জামুন দিয়ে খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। আর এখানে জ্যাম বড়বাবু খাবে, আর এখানে না অনেক কটা আপেল আর পেয়ারা কেটেছি, কারণ আমরা 4 জন মিলে খাবো। বৃষ্টি পড়ছে, তাই ম্যাক্সিমাম টাইমটা মানে যখন আমরা এরকম খাচ্ছি বা নর্মাল বসছি বা রিলস বানাচ্ছি, এই ব্যালকনিটাকে বেছে নিচ্ছি। কি যে আরামের জায়গা, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওয়েদারটা তো বেশ মজা করছি, কিন্তু এখন চিন্তার বিষয় দুপুরে কি রান্না করবো, বুঝেছো? দেখি ইচ্ছে। হ্যাঁ, ওটাই আমার মনের কথাটা কেড়ে বললো। দেখেছো, একজন বলছে মা কারি বানিয়ে দেবে, আরেকজন বলছে কারি, মানে যে বানাবে সে কোথায় যাবে বলো তো? রাজমা হবে না, মা ভিজিয়ে রাখিনি না, ওটার জন্য ভিজিয়ে রাখতে হবে। রাজমা এই বৃষ্টিতে রাজমা চাবল, ছোলে চাবলও মজা লাগবে। চিম্পু মা খিচুড়ি খাবে? দেখেছো, কিছুই খাবে না, কি করবো বলো? যাই হোক, চলো এখন আপাতত জল খাবারটা তো খাই, তারপর চিন্তা করছি। এতক্ষণ ধরে সমস্ত কিছু গোটাচ্ছিলাম ফ্রেন্ডস। তো এখানে হবে আলুর দম, তার জন্যই দেখো এখানে মশলা রেডি। সমস্তটাই কিন্তু নিরামিষ, আজকেও যেহেতু মঙ্গলবার। তো যাই হোক, আমার বাড়িতে ম্যাক্সিমাম দিন নিরামিষই হয়, অসুবিধার কিছু নেই, ভালো খাই আমরা। তো এখানে হচ্ছে আলুর দম। তো এই যে আলুর দমের মশলা রেডি, আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে হবে কারি, আমার এক মেয়ে খাবে আলুর দম, এক মেয়ে খাবে কারি, তো 2 মেয়ের কথাই রাখতে হবে। তো কারি বানানোর জন্য ফ্রেন্ডস এখানে দই, বেসন, যা যা মশলা দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সমস্ত দিয়ে পরে একটা ভালো আমি ঘোল তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো কারিতে ফোড়ন দেবো বলে ধনে, গোটা জিরে, জোয়ান, হিং আর সর্ষে, আর হচ্ছে মেথি, আর এই যে শুকনো লঙ্কা, এই সমস্তটা নিয়ে নিয়েছি। এদিকে কড়াই রেডি। তো প্রথমে আলুর দমটা করে নিই, তারপর কারিটা করব, বা আরেকটা কড়াইয়ে হয়তো আলুর দমটা চাপিয়ে দেবো, মানে একসাথেই চাপিয়ে দিই। তো একসাথেই চাপিয়ে দিই। এখন বাজছে রাইট 1:30। তো দেখা যাক কতক্ষণে আমি রান্নাটা শেষ করে দিই। ওর হ্যাঁ, এদিকে যে আটা মেখে রেখেছি সেটা তো দেখানোই হয়নি, আটাটা মেখে ঢাকা দিয়ে রেখেছি। রুটিটা গরম গরম করবো, প্রথমে রান্নাটা করে নিই, বুঝেছো? চিম্পু মায়ের যেহেতু জ্বর জ্বর মুখ, তো ওর ঝাল ঝাল আলুর দম খেতে মন করছে। আর চম্পক মা তো শুনতেই পেলে কারি। তো 2 মেয়ের মন রাখার জন্য ভাবলাম করে দিই। হ্যাঁ, আর দুটোই আমরা সবাই ভালোবাসি, সবাই খাওয়া হবে। তো এই তো। আর এই দেখো, সিঙ্কে কোনো বাসন নেই, জলখাবারে যা বাসন আমি সমস্ত ধুয়ে তুলেছি, কারণ ওই এক তো গাদা সিঙ্ক ভরে গেলে ভালো লাগে না। আর তোমরা জানোই ফ্রেন্ডস, ওরকমভাবে বলেই থাকি, বার্ডেন দিতে ভালো লাগে না। যেহেতু পুনম ভালো কাজ করে, পরিষ্কার কাজ করে, আমার যেহেতু লাড্ডু গোপাল আছে না ফ্রেন্ডস, আর লাড্ডু গোপাল আছে বলে নয়, আমার একটুখানি এঁটোকাটো ওতে আমি একটুখানি খুদখুদানি আছি। আমার মনে হয় একটু পরিষ্কার কাজই আমার ভালো লাগে, তার জন্য নিজেকে সারাদিন মানে খাটালি খেটে যেতে হলে তাও আমি রাজি। তো ওই আর কি। তা পুনম কিন্তু খুব ভালো কাজ করে, পরিষ্কার করে। তো যেহেতু ভালো করে, তাই ওই যে বার্ডেন দিতে ভালো লাগে না। তাই জলখাবারে যেহেতু আমরা ফ্রেন্ডস 6 জন, বাবা মা আমরা 4 জন, তো একটু বাসন হয়ই, তো তাই জলখাবারটা আমি তুলেই নিই। তা আজও তুলে নিয়েছি, এরপরে আমাদের লাঞ্চেরটাই কেবল থাকবে। বাটা মশলা, ড্রাই স্পাইসেস দিয়ে ফ্রেন্ডস দেখো মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, একটুখানি তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ দই, মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে রেখেছিলাম। এবার আবারও খুব ভালো করে কষাবো এটাকে। আর এই যে এখানে আলু ভেজে রেখেছি, এদিকে কারিটা কিন্তু ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু করব বুন্দি কারি। আমার মনে হয় আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে বুন্দি দিয়ে কারি শেয়ার করছি। সরি। তো এখানে দেখো কারি হয়ে গিয়েছে আমার, একদম বেশ ভালো সেন্ট উঠছে। এই টাইমে আমি বুন্দিগুলো অ্যাড করে দিচ্ছি। এটারও কিন্তু খাবার একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, বুন্দিগুলো ফুলে যাবে, নরম হলেই ফুলে যাবে আর কি। ব্যাস। দেখো ফ্রেন্ডস, ঘি বানাতে হবে, মালাইটা একটু বেশি হবে, তাই অপেক্ষা করছি। তো এখানে কেন আর এই মানুষটা না আমার মাথা খারাপ করে দেয়। হ্যাঁ, এখানে এই যে এমনিভাবে আমি ঘি নিচ্ছি, কারণ আমার কারিতে একটু তো ঘি দিতেই লাগবে বলো। 2 মিনিটের জন্য আমার হাজব্যান্ড যদি কিচেনে আসে না, ও আমাকে এমনভাবে বুঝাবে যেন ডেলিও 100 জনের রান্না করে, বুঝেছো? দেখো, রান্না করে শেফ, আর শেফের উপর একটা থাকে ডাইরেকশন দেওয়ার, সেটা আমি। এই ছোট চামচে 1 চামচ ঘি আছে আজকে, এটাই কারিটাতে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটু বেশি করে ঘি চাই, তাই জন্য মালাইটা ফেটছি না, জানো তো, মালাই হয়ে আছে ফ্রিজে। তাহলে আবার কি, তাহলে তুমি লেবুটা দাও। এত
এত গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নাইটিটা ছেড়ে এলাম এই জন্য, জানো নাইটিটা পরে সকাল থেকে যেহেতু সমস্ত কাজ করেছি, গোছানো বাগান মানে এখানে কাটাকাটি ধোয়াধুয়ি সমস্তটা করার পর আমার নাইটিটা পরে আমি আর থাকতে পারছিলাম না। ব্যালকনিতে বসলে ফ্যানের নিচে দারুণ হাওয়া, বেশ আরাম, কিন্তু সবসময় বলবে ব্যালকনিতে বসে থাকবো, তা তো আর হয় না। এদিকে আমার কারি রেডি হয়ে গেছে, কারি, তার ওইদিকে আমার আলুর দমও রেডি। এবার গরম গরম রুটি করবো। 2টো বেজে 18 মিনিট হচ্ছে। 1:33 থেকে রান্না শুরু করেছিলাম, 2:18-তে ডান। তো বরকে বললাম একটুখানি লেবুর জল দাও। আর চুলটা যেন হালকা ভেজা আছে আমার, কিন্তু আমি উঠাতে বাধ্য হয়েছি গোটাতে, তাতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। রান্নাঘরে আমি পারছিলাম না দাঁড়াতে, আমার এত গরম লাগছিল। আর কি বলবো বলো তো, এখন কি আর ওই রকম ব্যাপার আছে? পারছি না বলে ছেড়ে ছুড়ে চলে আসবো, পরে করবো। পেছন দিকে মেয়েরা আছে, ওদিকে বাবা মা আছে, খেতে তো দিতে হবে সবাইকে। তো মাথা ঠান্ডা, মন শান্ত করে পরে আবার গেলাম ড্রেস চেঞ্জ করে। জল আনছি না, আমাকে আনতে হবে। লেবুর জল নিয়ে খাচ্ছি, বুঝলে। আজকে বুনু গেছে মায়ের ঘরে, তাই মামামের সাথে কথা বলতে বেশ ভালো, অনেকক্ষণ ধরে কথা বললাম। মা ফোন করেছিল, যে বলেছি মায়ের ঘরে গেলে মা অনেকবার ভিডিও কল করো ওকে দেখানোর জন্য। আমি বললাম জিজুর সাথে যাচ্ছি আমি বাজারে, না তোমাদের সাথে শেয়ার করলাম জিজুর সাথে যাচ্ছি আমি ডান্স করব না, ও করবে আমি করব না। এই হচ্ছে আমার বুন্দি কারি। দাও, ফুলে গেছে কত বুন্দিগুলো। দারুণ একটা সেন্ট হচ্ছে। এই হচ্ছে আমার আলুর দম। লাঞ্চ রেডি, এবার খালি খেতে দেরি। আমি কারি বলেছিলাম, ওটাও বানিয়ে দিল। এই সুখ কেবলমাত্র মায়ের কাছেই পাওয়া যায়, মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এই সুখ কিন্তু মাম্মা আজকের ডেটে খুব মিস করে। মারা প্রথমে বলে যে না পারবো না, বানাবো না, হ্যাঁ, তারপর নিজেই বানিয়ে রেখে দেয়, কেন? ঠিক আছে? প্রতিটি মা এরকম হয়। সুখ এখন তুমি উপভোগ করো, অনেকদিন থাকবে। তোমার ওই যে বলছে কারি বানাতে বলেছিলাম সেটাও বানিয়ে দিলে, তাই বললাম এই সুখ শুধুমাত্র মায়ের কাছেই পাওয়া যায়, ঠিক আছে? এটা এখন অনেক সাজ আছে, কিসের 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 অনেক সাল আছে? বড় হওয়ার জন্য। এদিকে হোস্টেলে যাবো না? হোস্টেল? হ্যাঁ, আজকেই পাঠা হবে হোস্টেলে। আরে না না, বড় হয়ে গিয়ে কলেজ ওখানে। তো কলেজে গেলে আবার ঘরে আসে, খাবার দাবার ঘরেই খায়। স্কুলে যেরকম যাচ্ছ বাবু, ইন্টারভাল অফ টাইম না, আমি তো এখন প্রতিদিন এটা স্কুলে যেরকম যাচ্ছ বাবু, ওইরকমই কলেজে টিফিন নিয়ে অনেকে যায়, ওখানে অনেকে ক্যান্টিনে খায়, আবার চাকরি তো যখন যায় তখন টিফিন নিয়ে করতে একমাত্র তুমি যখন বিয়ে করবে তখন। না, বিয়ে করবো না। ও করবে না? না, আমিও ছোটবেলায় বলতাম। বলেছে ঠিক আছে, এখন এমনি ঠিক আছে। চিম্পুকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আমি বিয়ে করে নেবো। আমি করবো। ও কাঁদছে কেন? বিনা মতলব। ভয় পায় বাথরুমে। সেশনে কাঁদছে। বাবু যা গিয়ে বসো, স্নান করছে। যা যা বাবু যা, স্নানটা করো। ও কি করবে জানো ফ্রেন্ড, সারাদিন ধরে ভূতের সিনেমা দেখবে, আর ভূতের সিনেমা দেখে পরে ভূতুরে কাণ্ডগুলো নিজে করে। বাথরুম শুধু না, ওর রুমে, বাথরুম, লিভিং, ব্যালকনি, ও কোথাও একা থাকবে না, কেউ সাথে থাকতে হবে না, তোর কান্নাকাটি শুরু। তারপর এই সবচেয়ে বেশি বলে, দিদি হরর কিছু দেখি? হ্যাঁ দেখো, দেখি দেখি। আমিও ছোটবেলায় প্রথমে দেখে নিতাম, যে বাথরুমে যেতে পারতাম না। আমাদের মোটা মা বসে গেছে আগে। ঠিক আছে না, আমি চেক করে নিয়ে কোয়ালিটিটা বলি। আর চিম্পু মায়ের তো সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, এতক্ষণে তো স্নান করতে গেছে টিউশন পড়ে উঠে। এখন ওর বাবা ওখানেই ব্যস্ত, ও এলে তারপর আমরা খাবার ওইদিকে দাদা সোনা বেটাকেও দিয়েছি। খাও। আমাকে বলছে মা ভেজ খাবার খারাপ হয়, এরকমটা যদি কেউ বলেছে না তার সাথে লড়াই করে নেবো। ভেজ না, আগে আমিও ভাবতাম ফ্রেন্ডস নিরামিষ রান্না এটা কিরকম, তো এখন বুঝতে পারি নিরামিষ রান্নাও খুব সুন্দর হয়, তবে রান্নাটা একান্তই ভালোবাসার জিনিস। যখন আমরা ভালোবেসে এটা করি না ফ্রেন্ডস, খুব সুন্দর হয়। নিরামিষ রান্না নিজের মধ্যে খুবই সুন্দর হয়, আর অনেক ভ্যারাইটি থাকে। যেমন আগে আমি পনির খেতাম না, আমার মা পনির রান্না করতে আমি রেগে যেতাম, তুমি পনির রান্না কেন করেছো? আর এখন পনিরের এত ভ্যারাইটি, মানে পনির আমার দারুণ পছন্দের জিনিস, পনিরেরই নানা ভ্যারাইটি আমি নিজেও করি আর খাই।
এই তো যাই হোক, চিম্পু মায়ের হোক 3টা বেজে 10 মিনিট হচ্ছে, আমরা তিনজনও খেয়ে নেবো। আমি তো আগেই ননভেজের ওই যে খেতামই মা বিবি মেরে পিঠা খাওয়াতো আমাকে, খা খা খেতাম না আমি। হ্যাঁ, তোমরা অনেকে অনেক কমেন্টও করেছিলে, মানে আগে যখন শুরুতে আমি অনেকের কমেন্ট পেয়েছিলাম যে মেয়েদেরকে কেন জোর করে খাওয়াই না। মেয়েদেরকে প্রচুর জোর করেছি, প্রচুর মারও খেয়েছে, কিন্তু এই যে ননভেজ না খাওয়ার একটা ব্যাপার চম্পকের থেকেই শুরু হয়েছে, স্কুল থেকে। ম্যামরা স্কুলে আর কি তখন শেখাতো, মানে বরাবরই শেখায়, স্কুলে তো অ্যালাউ নেই ননভেজ নিয়ে আসা। অনেকে জ্যান আছে যারা কিনা, জ্যানরা আলুও খায় না, বলো বাবু? আলু কিন্তু আলু কেন খায় না? আরে বলো ওটা রুটটা কেটে দেয় না, তাহলে আচ্ছা, প্ল্যান্টের রুটটা কেটে দেয় সেই জন্য। তো যাই হোক, পেঁয়াজ রসুন আলু কিছু না। হ্যাঁ, যারা জ্যান টাইটেল তারা কিন্তু পেঁয়াজ রসুন ওইগুলো কিচ্ছু খায় না। তো যাই হোক, ওই চম্পকের তখন থেকে একটা মাইন্ডসেট হয়েছে যে না মা আমি ননভেজ খাবো না, তো ওকে মেরেও কিছু হয়নি, বুঝেছো? তো ওই ওর থেকে ধীরে ধীরে জিনিসটা আমাদের, ওর বাবা, আমার, চিম্পু সবার মধ্যে স্প্রেড হয়ে গেছে। আর তারপরে ওই যে তোমাদেরকে বলেছি ফ্রেন্ডস, এখানে তাজা তো পাই না, তাই জন্য ওই বাসিটা খেয়ে যেন ওই, আর এত দেখবে বাসি জিনিসের না, মাছ মাংসতে এমনি একটা আষ্টে গন্ধ থাকে, মাংস বাসি না, মাছটা মানে আষ্টে গন্ধ থাকে, সেটা যদি আবার বাসি হয় তো কোনো কথাই না। আর এটা আমার হাতে মেহেন্দি, চিম্পু মাছ ঘুম থেকে উঠে আমার মেহেন্দি লাগিয়েছে, আগে ইনস্ট্যান্ট মেহেন্দি, 5 মিনিটে এই কালার, 5 মিনিটও না, ওই 1 মিনিট হবে এই কালার। এই জায়গাটা পুরো আমার তেলের ছিটায় ভরে গেছিল, ভাবলাম গ্যাস ওভেনটা পুনামকে দিয়ে ক্লিন করাবো, কারণ ও করে দেয়, বলে দিলে ও করে দেয়, কিন্তু ভাবলাম থাক আমিই করে নিই। এই রুটি করলে না সাথে পরিষ্কার করলে জানো না পরিষ্কার হয় না, একটুখানি থেমে মানে এটা ঠান্ডা হয়ে যায় তবে গিয়ে হয়। অ্যাকচুয়ালি ভেতরে ব্যাটারি আছে না, তো গরম হয়ে যায় ওই জন্য। একসাথে বেশ 2-3টে অর্ডার করেই নিয়েছিলাম ফ্রেন্ডস, দুটো তো আমি রিটার্ন করে দিয়েছি, তবে স্ন্যাপডিলের কিন্তু সার্ভিস খুবই ভালো। রিটার্ন করার সাথে মানে সকালবেলায় নিয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে দুটোরই। তো এই দুটো কুর্তিও করেছিলাম, দেখা যাক এটার কোয়ালিটি কি আমার পছন্দ হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে না, এবার হাত দিয়ে দেখি কাপড়টা যদি পরে আরাম থাকে। তুমি দেখো না ঠিক আছে কাপড়টা, ঠিক আছে দেখো এটা, এই দেখো ফ্রেন্ডস, ভালো আছে, ঠিক আছে, রেগুলার ইউজের জন্য, বাইরের জন্য কিন্তু নয়, মানে প্রতিদিন পরার জন্য ভালো আছে, কালারটাও বেশ ভালো আর কাপড়টাও ভালোই লাগছে, আমার খারাপ লাগছে না। কিন্তু না এই স্ন্যাপডিলে এক্সেলের সাইজটাতে কিছু গড়বড় আছে, মানে নর্মালি আমার এক্সেলই হয়, বাট আমি না সমস্ত কিছু কিন্তু, যে শুধু কোয়ালিটি পছন্দ হয়নি বলে না, আরেকটা রিজন আছে, এক্সেলটা আমার কিন্তু ছোট হচ্ছে, মানে একবার ধুলেই ছোট হয়ে যাবে, এটাও রিজন ছিল যে একটা আমার কোয়ালিটিটাও পছন্দ হয়নি, আগে যে দুটো আমি ফেরত দিয়েছি, আর তার সাথে না এদের এক্সেল আমি দিচ্ছি, আমার এক্সেলই হয় কিন্তু আমার ছোট হচ্ছে, মানে এটাও যেমন দেখো এখন হচ্ছে, বাট একবার কাচার পরে যদি এটা ছোট হয়ে যায় তাহলে কি লাভ বলো, তাই আর কি রাখা যাবে না। এটা পছন্দ আমার হয়েছিল, কিন্তু তাও আমাকে রিটার্নই মানে করতে হবে, ঠিক আছে, তো পছন্দ হয়েছিল কিন্তু তাও রিটার্ন করতে হবে। এটা খেয়ে নিয়ে কি দারুণ চোখটা লাগছিল জানো না, যদিও সে বিকেলবেলা হয়ে গেছে, এখন তো সন্ধ্যাবেলা প্রায়, এখন 6:30 6:45 বাজছে। তা মেয়ে কি, ওর বাবা কি বলেছে, ওর কি স্টেশনারি চাই লিখে টিকে রেখেছে, নিজেও জানে না কি স্টেশনারি চাই, এখন আসতেই হবে, চলো, মানে মাথা খারাপ, আমি সকাল থেকে ওয়েট করছি, সকাল থেকে এখন বিকেল হয়ে গেল। এবার মঙ্গলবার আমাদের এখানে পুরো মার্কেট বন্ধ থাকে, এখন আমাদের সোসাইটির পেছন দিকে একটা স্টেশনারি দোকান আছে, সেখানে আবার সমস্তই পাওয়া যায়, প্রকাশ স্টেশনারির মতো, সেইখানে এসেছি জানো না। খারাপ বিক্রিটা তোমার খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো কি নেবে না নেবে, বলি কি নেবে, জানে না কি নেবে, ও নিজেই জানে না। হোয়াইট পেপার, যেটা দরকার সেটাই নেবে। হ্যাঁ চলো, ভুলে গেছো কি নেবে, ওর বাবাই বলে যাচ্ছে। আর কি বলো চিম্পু মা, তুমি ক্যামেরাতে বলে দাও। হ্যাঁ আমরা কিন্তু বারবার জিজ্ঞেস করছি আর কিছু নাকি, আর কিছু নাকি, না ওর কালার পেপার তো এখন এতক্ষণ আসার জন্য নাচানাচি মাথা খারাপ, আর এখন এখানে এসে জানি না, এখন ড্যাডি মনে করে করে সমস্তটা কিনছে, দেখেছো কিরকম, আমি কি জানি, হ্যাঁ সেই আমি কি জানি। আর এই দেখো এখানে কত রাখি চলে এসছে, কবে বাবু রাখি পূর্ণিমা কবে?
চিম্পু মায়ের বার্থডে ডাবল 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 না ডাবলেরও বেশি ধামাকা। যেদিন বার্থডে সেদিন স্কুল, তারপর একেবারে টানা 3 দিন ছুটি, তারপর 4 দিন, তারপর আবার 4th সেপ্টেম্বর আছে লাড্ডু গোপালের বার্থডে। মা জানো তোমার বার্থডে 27 আর লাড্ডু গোপালের বার্থডে 4th সেপ্টেম্বর, 4-5 দিন আগে পিছিয়ে। দিদি ভাইয়ের সাথেই বানাও। আমার ঘর দুবার বেলুনে সাজবে ফ্রেন্ডস, একবার চিম্পু মায়ের বার্থডেতে, একবার লাড্ডু গোপালের বার্থডেতে। লাড্ডু গোপালের বার্থডেতে কী করবো সেটাই এখন চিন্তা করছি। হ্যাঁ, মানে মেনু ঠেনু কী করবো, রান্না বান্না সেগুলো নিয়ে এখন, আর তার সাথে চিম্পু মায়েরও। বলো তুমি নেক্সট করে এমনি লাড্ডু গোপাল বলছে মা নেক্সট ঘরে এমনি লাড্ডু গোপাল থাকবে। আমি বললাম তুমি সেবা করবে তো। এই লাড্ডু গোপাল থাকবে, মা থাকবে। চলো দিদি পুরো দইটা দিয়ে দাও ওই হিসাবে দিয়েছি, দিয়ে দাও, প্লেটেই তো আসবে চালিয়ে। এই প্রথমবার আমি রাজ কচুরি এইরকম ভাবে খাচ্ছি, মানে খাবো। করো তোমার পুরো টিভি দেখি। এটা খেতে যত না সুন্দর তার থেকে বেশি দেখতে সুন্দর। বাস আর মিষ্টি দেবো না, একটু মিষ্টিটা বাঁচিয়ে রাখি। আর এই চাটনিটা দেবো, দাও, হ্যাঁ, দাও। ভালোই হবে। ঝাল না হলে ভালো লাগবে না। পারবে পারবে, ও যখন মলে যায় তখন তো দেয় এগুলো না। অল্প দাও, কোয়ান্টিটিটা কম দেবে, কিন্তু না দিলে ভালো লাগবে না, একটু চটপটা লাগবে না তখন। হয়েছে না? ঠিক আছে। এই দেখো ঘরেই বানালাম রাজ কচুরি। কালকে ক্লাস আছে, এখন রাত্রে বাজছে 10:03, আর এখন চলছে এদের টিভি। হ্যাঁ, আরে ড্যাডি আজ ক্রাফটিং করাতে। পুরো দিন ক্রাফটের চক্করে থাকলো যে আনবো আনবো, বিকেলে মনে পড়লো রে আমার তো হোমওয়ার্ক আছে। হ্যাঁ, সারাদিন কি ছিল মনে পড়েনি, আমার আগের থেকেই জানতাম। তো, মানে আগের থেকে জানতে তো ক্রাফটের জিনিসগুলোর ওয়েট করছিলে নাকি? মোটেস মোটেস ভাই। মামাম গেছে কোথায়? পার্কে। হ্যাঁ হ্যাঁ, এই করো পার্কে আইসক্রিম। ডিনার হয়ে গেছে, এবারে আইসক্রিম তো জানি, এবারে মামাম যদি আসে তাহলে যদি হয় তো। আমি যাইনি, আমি যাব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। আমাদের ডিনার হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, চলো রুটি খাবে। তো আমাদের ডিনার আজকে সমোসা আর কি ছিল, রাজ কচুরি, তারপরে রুটি সবজি কারি সব রাখা আছে। যদি খাবার আছে তো খেয়ে নাও। আমার ইচ্ছে করছে খেতে, আমি দেখি। আইসক্রিমটা বাবু মামা আসে তারপরে দেখছি। সো আমি নিয়ে নিয়েছি কারি, আলুর দম আর 2টো রুটি। আমার খুব খিদে পেয়ে গেছে, আর সবচেয়ে বেশি মানে আমি দেখলাম ডাইনিং টেবিলে রাখা আছে এই 2টো, আর দেখে আর হলো না, খেয়েই নি। মানে খিদে তো পেয়েছে 20%, 80% এটা খাওয়ার ইচ্ছে ছিল। খুব দারুণ রান্না হয়েছে আজকে, আলুর দমটা আর কারিটা। আর একটা খেয়েই নি 2টো। বাবুরা খাবে নাকি বাবু তোরা? হ্যাঁ খাবে? আচ্ছা আছে, যদি খাবে তো। বলছে আমার পেটের খিদে 20% আর মনের খিদে হচ্ছে 80%। দারুণ, এটা ভাতের সাথেও একদম ফার্স্ট ক্লাস হতো, আর রুটির সাথে লাগছেই ভালো। আজকে মেনুটাও ছিল ডেডলি কম্বিনেশন, আলুর দম তার সাথে কারি আর রুটি, আর ওয়েদারটা এরকমই আছে। চলো খেয়ে নি। ও এত সুন্দর মশলাটা। আমিও তো খেয়েছি। আবার জল দিবি, এখন এমনি চাটছে। আরে জল দে রে ভাই। চিম্পু তো আবার বাবা চাট, এটা জিরা মেথি, চিম্পু আবার চাট মশলা করে খেয়েছে এটাকে। এটা জিরা মেথি মৌরি, এক্ষুনি ডেকুর উঠে যাবে। দেখবে এখন ঢেকুর উঠে যাবে। ঠিকঠাক। না এটার সাথে যদি সাথে না জল খেয়ে না তাহলে তাহলে ঠিক আছে। ঠিক থাকে। তো কালকে থেকে দিয়ে দেবো তোমাকে, তাই বলছি। তুমি আমার অ্যাকচুয়ালি বাবু ওর মধ্যে মেথিটা আছে না, তাই একটু তেতো তেতো লাগছে না। এটা ওদের পাতলা হয়ে যাবে তুমি। তো আমি পার্ক থেকে এলাম ফ্রেন্ডস হেঁটে, তাও না আমার আজকে একটু খাওয়াটা হেভি লাগছে, কারণ ওই যে রাজকাচুরিটা খেয়ে নিলাম। রাজকাচুরি খাওয়ার পর এরকমই হয় জানো না। আর না এই সাগুনের সবটা ভালো ছিল, বাট যে
কচুরিটা ছিল না, সেটা একটু মেহানো মেহানো ছিল। বৃষ্টি বাদলের দিন হবে হয়তো সেই জন্য। তো যাই হোক, খাই না তো, তোমরা তো দেখো আমি অর্ধেক দিন ডিনার স্কিপ করে দিই। আর 8টার সময়তে রাজকচুরিটা একটু হেভি হওয়াটাই স্বাভাবিক। তো সেই জন্যই আর কি একটুখানি আমার এই জায়গাটা একটু জ্বলছিল অনেকদিন পর। তো এসে নিয়ে ওই জন্য এই যে 2 গ্লাস গরম জল আর তার সাথে জিরাটা তো খেতামই রাতে এমনিতেও, যেটা খেলাম একটা ঢেকুরও উঠে গেল। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দেবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বলি না বদমাসি করে ড্যাডের সাথে, দেখো দেখছো, ঠিক আছে ঠিক আছে, এই জন্য বলি। তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। দিদির বানিটা আচ্ছা, দিদির বাণীটা ভাবলাম না বলছে রেডি। কই দিদির বাণী? জন্য কালকে দেখাবো। কি বিরক্ত করে না, ভাল লাগে না। পুড়ে গেল গানটা উপরে। চম্পক মা আজকে সারা দুপুর সারা সকাল ধরে বসে বসে এই যে কুরুশ দিয়ে পরে এই খরগোশটা বানিয়েছে। আমিও বানাবো, দেখো ভালো বানিয়েছে না? আমিও বানাবো এমনি। খুব সুন্দর বানিয়েছে বল। এই যা, এমনি বানাবো আমি, এমনি এই দেখো, আমি এমনি বানাবো। ঠিক আছে। তো চলো, গুড নাইট, রাধে রাধে ফ্রেন্ডস, সবাইকে লাভ ইউ অল।